আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? একটু কমেন্টে জানাবো, ভালো থাকলে বলে আলহামদুলিল্লাহ, কেউ সুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন প্রিয় ভাই বোন আমার। ঠিকঠাক মতো সবাই দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা সেটাও আমরা পড়িয়েছিলাম হচ্ছে আপনাদেরকে 75 পর্যন্ত, এক্স্যাক্টলি 75 পর্যন্ত পড়িয়েছিলাম আমরা। হয়ে গেল, হ্যাঁ 75 পর্যন্ত। আজকে আমরা শুরু করবো 76 থেকে। 76 কোথায় গেলি শেফালি, কই গেলি? এই যে চমৎকার একটা প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইযা যালাকা শামসুল মাহন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম শাফি বারাকাল্লাহু সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, সে অঙ্কে কাঁচা এটা কি হবে তারপর ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ। কেমন? আপনারা আগে নিজেরা একটু ট্রাই করেন। সে অঙ্কে কাঁচা এটা কি হবে? দেখেন, অনুবাদগুলো সাধারণত আক্ষরিক হয় না, ভাবানুবাদ হয়। তো পরীক্ষায় স্যাররা কিন্তু এই জিনিসটা অনেক সময় কাজে লাগায় ফেলে। হ্যাঁ, কাজে লাগায় ফেলে, মানে হচ্ছে একদম আক্ষরিক দিয়ে দেয়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা আক্ষরিক অর্থ ব্যবহার করেছে র। র মানে কিন্তু কাঁচা, এটা সত্য। র মানে কাঁচা। কাঁচা মানে কেমন কাঁচা? ফল কাঁচা। ফল কাঁচা অথবা পাকা বোঝানোর জন্য আপনার হচ্ছে এই র শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু সে অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা কি ফল কাঁচার মতো? বলেন, অঙ্কের যে কাঁচা এটা কি ফল কাঁচার মতো এরকম কাঁচা? না তো। অঙ্কে কাঁচা মানে এখানে বোঝানো হচ্ছে সে অঙ্কে দুর্বল। এইখানে কাঁচা আক্ষরিক করতে ব্যবহৃত হয়েছে, কিন্তু ভাবানুবাদ হচ্ছে কি আমার দুর্বল। দুর্বল, ঠিক আছে? তো দুর্বল ইংলিশ দুইটা, ইংলিশ গ্রামারে অনেকগুলোই আছে, তবে দুইটা বেশি ব্যবহৃত হয়। একটা হচ্ছে ব্যাডেট, দুর্বল, অথবা আমরা চাইলে এটাকে বলতে পারি অদক্ষ। দুর্বল অথবা অদক্ষ হওয়া, কোনো কিছুতে দুর্বল হওয়া অথবা অদক্ষ হওয়া বোঝানোর জন্য ব্যাডের সাথে এক ব্যবহৃত হয়, আর উইকের সাথে ইন ব্যবহৃত হয়। উইকের সাথে ইন ব্যবহৃত হয়, উইকের সাথে ইন। ব্যাডের সাথে অ্যাট, উইকের সাথে ইন। সো ব্যাড অথবা উইক আমরা খুঁজতে থাকবো। এখন আমরা কি খুঁজবো? আমাদের টার্গেট হচ্ছে ব্যাড এবং উইক খুঁজবো। সো ব্যাড এবং উইক নাই কাটা, ব্যাড এবং উইক নাই কাটা। এখানে ব্যাড আছে, এখানে উইক আছে, ওকে ফাইন। ব্যাডের সাথে অ্যাড খুঁজবো, উইকের সাথে ইন খুঁজবো। ব্যাডের সাথে অ্যাড নাই কাটা, উইকের সাথে ইন আছে, আনসার হবে সি। শেষ। ক্লিয়ার? এটা আসছিল প্রাইমারি পরীক্ষায়। ওকে, এটা আসছিল প্রাইমারি পরীক্ষায়। ক্লিয়ার, গুড, ফাইন, ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে চলেন, এবার দেখেন শহরে অনেক ধনী লোক আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই ধরনের একটা প্রশ্ন আমরা পড়াইছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। মনে আছে? বাগানে অনেক ফুল আছে, পুকুরে অনেক মাছ আছে, নদীতে অনেক মাছ আছে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, টেবিলের উপর একটা বই আছে, একটা কলম আছে, শহরে অনেক ধনী লোক আছে। এটা কিন্তু বলে নাই যে আমার কাছে আছে, তোমার কাছে আছে। আমার কাছে থাকলে আই হ্যাভ, তোমার কাছে থাকলে ইউ হ্যাভ। কিন্তু এখানে কিন্তু আমার কাছে তোমার কাছে আছে বলে নাই। শহরে অনেক ধনী লোক আছেন, মনে আছে? এইরকম যখনই বোঝাবে প্রিয় কলেজ ছোটরা ভাই বোনেরা, দেয়ার, THERE, দেয়ার ইজ অথবা দেয়ার আর হবে। কেমন? নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে। যেহেতু এখানে অনেক বোঝানো হচ্ছে, তাহলে এর ইজ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে দেয়ারের সাথে অবশ্যই এখানে আর হবে। দেয়ারের সাথে কি হবে? আর হবে। এরপরে খেয়াল করে দেখেন, হ্যাঁ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেয়ারের সাথে আর নাই, সরি, দেয়ার আর নাই কাটা। এই যে দেয়ার আর নাই কাটা, খেয়াল করছেন? এখানে হেয়ার দেয়ারের পরে সাবজেক্ট থাকে। হ্যাঁ, হেয়ার দেয়ার সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, কিন্তু হেয়ার দেয়ার থাকলে সাবজেক্টটা পরে থাকে আর কি। কেমন? উল্টা হয় আর কি, আগে ভার্ব থাকে পরে সাবজেক্ট থাকে। হেয়ার দেয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে দেয়ার দিয়ে শুরু হয়েছে, আগে ভার্ব আর পরে কিন্তু সাবজেক্ট। এই যে মেনি রিচ, এইটা ধরেন সাবজেক্ট, হ্যাঁ,
তো এই মেনি রিচ ম্যান অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা হবে। তো মেনি রিচ ম্যান মানে অনেক ধনী লোকের সাথে ইজ হবে, ওই অনেক লোকের সাথে ইজ হয়, তাহলে এটাও কাটা। তাহলে দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া। এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে দেয়ার আর মেনি রিচ ম্যান। মেনি রিচ ম্যান, খুব খেয়াল করেন, মেনি রিচ ম্যান। একটু খেয়াল করলে দেখবেন আল্লাহর রহমতে এগুলো আপনারা পারবেন। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু কমন না, এমন না যে কমন পড়ছে, আনকমন, তাও কিন্তু আমরা পারতেছি আলহামদুলিল্লাহ। কেমনে? বুদ্ধি দিয়া। সবকিছুর জন্য সূত্র লাগে না প্রিয় ভাই বোন, আমার বুদ্ধি লাগে। আমি নিজেও এগুলো পড়ি নাই, কিন্তু আমি কিন্তু পারি। কেমনে বলেন তো? বুদ্ধি দিয়া, সিস্টেমে। তাহলে খেয়াল করে দেখেন, আপনি এখানে বললেন অনেক, এখানে বললেন রিচ, এইখানে আপনি বললেন ম্যান। এই ম্যান তো সিঙ্গুলার, ম্যান তো সিঙ্গুলার। মেনির সাথে কি ম্যান হবে, সিঙ্গুলার হবে না? তো মেনি বয়েজ হবে, মেনি গার্লস হবে, মেনির সাথে নাউনটা প্লুরাল হবে। তাহলে এখানে ম্যান কেন দিলেন, ম্যান কেন দিলেন, ম্যান। তাহলে এটাও কাটা, শেষ। তিনটা অপশন মোটের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তার মানে আনসার হবে অটো এ। এ শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আসলেই শুদ্ধ, এ আসলেই শুদ্ধ, এ আসলেই শুদ্ধ। তাহলে দেখেন দেয়ার আর, এটা ঠিক আছে। এখানে সাবজেক্ট কোনটা খুব খেয়াল করেন, এই যে মেনি রিচ ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও কি হয়েছে, এই যে প্লুরাল হয়েছে। ঠিক আছে, তাহলে দেয়ার আর হয়েছে ইন দ্য টাউন মানে শহরে, আনসার হবে এ। ভাই মজা পাইছি আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, মজা মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার। ভাই বোন গো, ও ভাই বোন মজা পাইছি। মজা পাইছেন কে, কেমন কে কে আছেন? পড়াশোনা কিন্তু মজা, বুঝছেন না? আপনি যদি মজা করে পড়তে পারেন এটা আপনার বেশি দিন মনে থাকবে, আর যদি আপনি মজা না করে পড়েন তাহলে কিন্তু আপনার মজা পাবেন না, বুঝছেন? বলেন মজা। মজা 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 প্রিয় ভাই বোন। এই তো, জি স্যার মজা, গুড। দেখেন পরেরটা, প্রত্যেকে চরিত্রবান লোকদের শ্রদ্ধা করে। দেখি এটা কে পারে। প্রত্যেকে চরিত্রবান লোকদের শ্রদ্ধা করে, যে কে পারে। দেখি কে পারে। এই তো গুড স্যার। ম্যান আর ম্যান বুঝতে পারছি না। ম্যান হচ্ছে ভাই সিঙ্গুলার, এম এন, ম্যান হচ্ছে ভাই সিঙ্গুলার। হ্যাঁ, এতদিন পরে যদি এই কথা বলেন তাহলে কি হবে প্রিয় ভাই আমার? ম্যান হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, কেমন? এই যে এ থাকলে এটা সিঙ্গুলার হয়, আর এই যে ম্যান, এম ই এন, এটা হচ্ছে ভাইয়া প্লুরাল। হ্যাঁ, যেহেতু মেনি আছে, মেনির সাথে অবশ্যই কি হবে বলেন প্রিয় ভাই আমার? মেনির সাথে ম্যান হবে। হ্যাঁ, মেনির সাথে কি হবে, ম্যান হবে। মেনি যেহেতু প্লুরাল, তাহলে মেনির সাথে নাউনটাও প্লুরাল হবে, মেনি ম্যান, মেনি বয়েজ, মেনি গার্লস, এরকম আর কি। হ্যাঁ, এরকম আর কি। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? প্রিয় ভাইয়া ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, গুড। ওকে, তারপরে দেখেন প্রত্যেকেই চরিত্রবান লোকদের শ্রদ্ধা করে। প্রত্যেকে মানে এভরিবডি, সব জায়গায় এভরিবডি আছে, খুব ভালো। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এভরিবডি কিন্তু সিঙ্গুলার। এভরিবডি কি প্রিয়, এবার আমার সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এবার দেখেন সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় কি থাকে, এস থাকে। কি থাকে, এস থাকে। তাহলে খেয়াল করে দেখেন, এস নাই কাটা, এস নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার এখানেও এস আছে, এখানেও কি আছে, এস আছে। তাহলে আনসার হবে বি এবং ডি। না, দুইটা আনসার হয় না, যে কোনো একটা হবে। এবার কোনটা হবে? চরিত্রবান লোকদেরকে, দেরকে অনেকগুলো লোক বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল। মেয়েদেরকে, ছেলেদেরকে, বইগুলোকে, চরিত্রবান লোকদেরকে। এখানে লোকদের মানে প্লুরাল হবে, আর প্লুরাল হচ্ছে ম্যান। তাহলে এখানে প্লুরাল নাই, কাটা, শেষ। আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটোবি। এভরিওয়ান বা এভরিবডির সাথে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকে। তারপরে লোকদেরকে মানে ম্যান অফ ক্যারেক্টার। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পড়াইতে আসি না, যে সিস্টেমটা ধরাই দিতে আসছি। এই সিস্টেমের কারণে আপনি একটা দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। সিস্টেমটা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। সিস্টেম বুঝছেন? এমন কে কে আছেন? কমেন্টে লিখেন স্যার এস কে।
হ্যাঁ, এস মানে হচ্ছে সিস্টেম, কে মানে ক্লিয়ার, যে স্যার সিস্টেম বুঝে গেছি। সিস্টেম বুঝতে পারলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আমি কিন্তু সবসময় বলি আপনারা কষ্ট করে শুধু আমার সিস্টেমটা বোঝার ট্রাই করবেন যে আমি কেমনে আনসার করি। সিস্টেমটা কি বুঝতে বুঝতে পেরেছেন ভাই বোন আমার? গুড, এই তো সিস্টেম ক্লিয়ার, মাশাআল্লাহ, এই যে সবাই সিস্টেম বুঝে গেছে, গুড। সিস্টেম বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, গুড। দেখি এটা একেবারে, এই তো গুড। দেখেন এই যে কখনো অপরের নিন্দা করো না, এই নিন্দা করার মানে হচ্ছে ভাইয়া ইল অফ আদার, ইল অফ আদার, ইল অফ আদার, ইল অফ কি ভাই বোন আমার? আদার, ইল অফ আদার মানে হচ্ছে অপরের নিন্দা করা, অপরের নিন্দা করা। তাহলে ব্যাড অফ আদার হবে সিক অফ আদার, ইমিল অফ, হ্যাঁ কি হবে তাহলে? আনসার হবে ইল অফ আদার, ইল অফ আদার, অর্থাৎ নেভার স্পিক ইল অফ আদার, অর্থাৎ কখনো অপরের নিন্দা করো না, কখনো অপরের নিন্দা করো না, কখনো অপরের নিন্দা করো না। তাহমিনাকে অনেক ধন্যবাদ, উম্মে তোফাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে নিন্দা করা মানে হচ্ছে স্পিক ইল অফ আদার্স, স্পিক ইল অফ আদার মানে কারো দুর্বলতা নিয়ে কথা বলা, কারো নিন্দা করা, কারো গিবত করা, এরকম কিছু মিন করে আর কি। ওকে। তারপর দেখেন 1 টাকার ভাঙতি দাও, এটা বেশ মানে কি বলবো, 99% ভাই বোন ভুল করে। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, দেখেন তো আপনারা কেউ পারেন নাকি। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, 99% ভাই বোন এই প্রশ্নটা ভুল করে, দেখেন তো আপনি পারেন নাকি, দেখি আপনারা পারেন নাকি। দ্রুত দ্রুত সবাই চেষ্টা করেন, দেখি এটা কেউ পারেন নাকি। দেখি দেখি কে পারে, সবাই চেষ্টা করতে হবে ভাই বোন। সবাই সবাই চেষ্টা করেন। দেখেন এটা কিন্তু অনেক ভাই বোন ভুল করতেছেন, অনেক ভাই বোন ভুল করতেছেন। তো এটারও কিন্তু একটা সহজ টেকনিক আছে ভাই, বলে দিব, আশা করি আজকের পর জীবনে ভুল হবে। দেখেন কি সহজ, এখন দুর্দান্ত একটা টেকনিক দিয়ে দিচ্ছি, দাঁড়ান। পানির মতো একটা টেকনিক দিয়ে দিচ্ছি, একটা পানির টেকনিক, পানি থিওরি। দেখেন, আমাকে 1 টাকার ভাঙতি দাও, তাহলে দেখেন আমাকে দাও মানে কি, গিভ মি, খেয়াল করছেন? এটুকু আপনি চেঞ্জ করতে পারবেন না, গিভ মি। আচ্ছা এরপরে কি দিবে, দেখেন এই যে দাও দাও, কি দিবে, কি দিবে, ভাঙতি দাও, কি দিবে, ভাঙতি দাও, তাহলে গিভ মি চেঞ্জ, CHANGE, গিভ মি চেঞ্জ। সরি, অলরেডি উত্তর বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না, আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন সিস্টেমে আনসার করতে হয়, আমি বারবার বলতেছি শুধু সিস্টেম খেয়াল করবেন। আমরা কি এখানে কি বলছি, 1 টাকার ভাঙতি দাও, আপনি যাই বলেন প্রথমে কি বলতে হবে, গিভ মি মানে আমাকে দাও, তারপরে আপনি বলতে পারেন গিভ মি, মানে কি বলবো, গিভ মি টাকা পয়সা, বাড়ি গাড়ি যা মন চায় দেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও, গিভ মি চেঞ্জ, আমাকে ভাঙতি দাও। এটা গিভ মি চেঞ্জ মানে হচ্ছে আমাকে ভাঙতি দাও। এরপরে কয় টাকার ভাঙতি, এরপরে কয় টাকার ভাঙতি, 1 টাকার, ফর এ টাকা, ফর এ টাকা, ফর এ টাকা। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আনসার বের হয়ে গেছে অটো, কোথায় গেল, এই যে, এই যে আনসার বের হয়ে গেছে অটো, দেখছেন? গিভ মি চেঞ্জ, তাহলে দেখেন গিভ মি এর পরে চেঞ্জ নাই, কাটা চেঞ্জ নাই, কাটা চেঞ্জ নাই, একটা অপশন আছে, আনসার হবে ডি, অটো ডি।
দেখেন আমাদের অনেক ভাই বোনরা কিন্তু এই প্রশ্নটা ভুল করে। আশা করি আজকের পর আপনাদের আর জীবনে ভুল হবে না ভাই। সিস্টেমটা বুঝছেন তো? মনে থাকবে না ইনশাল্লাহ? আমরা কি বলি প্রথমে? তো গিভ মি বলতে হবে, এটুকু তো বলতে হবে আপনাকে। আমাকে দাও মানে কি? গিভ মি, আমাকে দাও, এটুকু তো বলতে হবে। এরপরে কি দিবে? বাংতি দাও। তোর বাংতিটা কি? বাংতি কি বলেন? আমাকে দাও। কি দিবে? বাংতি দিবে। তোর বাংতি ইংলিশ কি বলেন? বাংতি ইংলিশ হচ্ছে চেঞ্জ। তাহলে চেঞ্জ নাই, চেঞ্জ নাই, চেঞ্জ নাই, এ চেঞ্জ হবে না, এখানে চেঞ্জের আগে আর্টিকেল হয় না। তাহলে গিভ মি চেঞ্জ, আমাকে বাংতি দাও। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাস কেমন লাগলো প্রিয় হয় আমার? এই টপিক থেকে আসলে পারবো কিনা? ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আরে না, ক্লাস শেষ হয় নাই, আরো পড়া বাকি আছে। আরো পড়া বাকি আছে। তো যাই হোক, এখন আমার হাত খালি। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বুক ধরফর শুরু হয়ে গিয়েছে, তাই না? আরে না। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন আমার হাত খালি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ইয়ে করতে হয় আপনাদের সাথে, বুঝছেন না? হ্যাঁ। আচ্ছা, এখন আমার হাত খালি। তো হাত খালি মানে একেবারে আপনি যদি বলেন যে এমটি হ্যান্ড, তাহলে কিন্তু হবে না, কারণ অনুবাদগুলো সাধারণত আক্ষরিক হয় না, ভাবানুবাদ হয়। হ্যাঁ, সাধারণত ভাবানুবাদ হয়। আপনি যদি বলেন যে এমটি, এমটি দেখলেই কাটা, এমটি দেখলেই কাটা। হ্যাঁ, উইদাউট মানি দেখলেই কাটা। কেন? কারণ অনুবাদগুলো সাধারণত আক্ষরিক হয় না। অনুবাদগুলো সাধারণত কি প্রিয় হয় আমার? আক্ষরিক হয় না। এগুলো কি হয় প্রিয় হয় আমার? ভাবানুবাদ হয়। অনুবাদগুলো সাধারণত ভাবানুবাদ হয়। ক্লিয়ার? ওকে, এবার দেখেন। তাহলে দেখেন এই যে খালি, খালি মানে কি? এমটি। খালি মানে এমটি। তো এরকম এমটি কোথাও পাইলে এটা আগে কাটবেন, এমটি পাইলে আগে কাটবেন। উইদাউট মানি মানেও ওই একই কথা, এমটি বোঝায় আগে কাটবেন। তাহলে আনসার হবে অটো সি। বুঝলাম না স্যার। হ্যাঁ, এটাই আনসার। হ্যাঁ, ট্রান্সলেশনের প্রশ্নগুলো আনসার করার এটা হচ্ছে একটা মানে দুর্দান্ত টেকনিক। অনেক প্রশ্ন আপনি কমন না পড়লেও আনসার করতে পারবেন, আনকমন প্রশ্ন আনসার করতে পারবেন। কমন না প্রশ্ন, আনকমন প্রশ্নগুলো আপনি আনসার করতে পারবেন এই সিস্টেমের কারণে, টেকনিকের কারণে। বুঝছেন না ভাইয়া? যেটা যে এই বাক্যের কোনো ওয়ার্ডের অর্থ যদি এখানে হুবহু থাকে, ওইটা আগে কাটবেন, ওইটা আগে কাটবেন। এবং এই টেকনিকে কিন্তু আমাদের ভাই বোনরা প্রাইমারিতে আনসার করেছে। প্রাইমারিতে কিন্তু একটা প্রশ্ন এসেছিল এরকম। হুম। কার্তিক চন্দ্র ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে হার্ড আপ। বেশিরভাগ বইতে কিন্তু ভুল দেওয়া আছে, আমি বারবার বলতেছি এই প্রশ্নটা বেশিরভাগ বইতে ভুল দেওয়া আছে। আমরা একদম সঠিকটা পড়াই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তো হার্ড আপ মানে হচ্ছে ভাইয়া টাকার টান ধরেছে, টাকার খুব অভাব, অথবা টাকার টান ধরেছে, টাকার টান ধরেছে, টান ধরেছে এরকম বোঝায় আর কি, টান ধরেছে। হ্যাঁ, অথবা পকেট খালি, পকেট খালি এরকম বোঝায় আর কি। হ্যাঁ, এরকম বোঝায় টাকার খুব অভাব, টাকার টান ধরেছে, টাকা পকেট খালি। হার্ড আপ, হার্ড আপ মানে হচ্ছে দুঃসময়, টাকা পয়সা না থাকা, এই হচ্ছে ব্যাপার আর কি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন এই সেম এরকম একটা প্রশ্ন আরেকবার আসছে সপ্তম নিবন্ধনে। এটা আসছিল কততমতে? দশম নিবন্ধনে। এটা আসছে সপ্তম নিবন্ধনে। আই এম ব্যাডলি হার্ড আপ, দেখছেন? এই এবার দেখেন এই হার্ড আপ মানে কি বলেন? আমি অসহ্য হয়ে উঠেছি, আমি এক কথার মানুষ, আমি কঠিন অসুখে ভুগছি না। এই যে দেখেন, মিলছে না? মিলছে না বলেন? আমার টাকার টান, খুব টান হয়েছে। আমার টাকার কি হয়েছে? আমার খুব টান হয়েছে, আমার টাকার টান হয়েছে। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ ভাইবান আমার। ভাইবান গো, ও ভাইবান, পারবো ইনশাল্লাহ? না পারার কিচ্ছু নাই, পারতে আপনাকে হবে প্রিয় ভাইবান আমার, পারতে আপনাকে হবে। হি ইজ গ্রোয়িং আপ, দেখি এটাকে পারে। এটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় ভুল দেওয়া আছে। দেখি দেখি কে পারে। এই তো গুড, অনেক ধন্যবাদ। দেখছেন অনেক ভাই বোন কিন্তু পারতেছে। গ্রোয়িং আপ মানে হচ্ছে ভাইয়া বড় হওয়া। গ্রো আপ, গ্রো আপ, গ্রো আপ মানে হচ্ছে ভাইয়া বড় হওয়া। কি হওয়া প্রিয় ভাই বোন আমার? বড় হওয়া। গ্রো আপ মানে বড় হওয়া। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখে এখানে বড় হওয়া নাই কাটা, বড় হওয়া নাই কাটা, বড় হওয়া নাই কাটা। এই যে একটা অপশন আছে, আনসার হবে সি। অর্থাৎ সে বড় হচ্ছে। হুম, আস্তে আস্তে বড় হচ্ছে। কদিন আগে দেখলাম কত ছোট, এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। হ্যাঁ, বা বড় হচ্ছে। কেমন? ওকে, তাহলে সে বড় হচ্ছে, সে বড় হচ্ছে। হি ইজ গ্রোয়িং আপ মানে সে বেড়ে উঠছে অথবা বড় হচ্ছে, সে বেড়ে উঠছে অথবা বড় হচ্ছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আসছিল এটা, রহিম প্রায় পুরো মাছটাই খেয়ে ফেললো।
এইটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড। দেখি কে পারে, কে পারে, দেখি কে পারে। দেখে এরা কে পারে। গুড। এই তো। তো যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবার বাই বলে দিচ্ছি, দেখেন সিস্টেমে আগাইতে হবে প্লিজ। হ্যাঁ, রহিম, হ্যাঁ, প্রায় পুরো মাছটাই খেলো। আমি মাছ না বলে আমি যদি বলি আমি রহিম ভাত খেলো, কথার কথা দেখেন, রহিম ভাত খেলো, ভাত খেলো, ভাত। আপনি যদি বলতেন যে রহিম ভাত খেলো, আমি মাছ বাদ দিলাম, ভাত খেলো, তাহলে আপনি কি বলতেন? রহিম এট রাইস, এরকম বলতেন কিনা? অর্থাৎ আগে সাবজেক্ট, তারপরে ভাত, তারপরে কি হবে আমার অবজেক্ট। তাহলে খেয়াল করে দেখেন 1 নম্বর অপশনে সি বাদ পড়ে গেছে। কেন? ওই যে অলমোস্ট শব্দটা আপনি এখানে দিতে পারবেন না, এরকম দেওয়ার কোনো সিস্টেম নাই। রহিম, হ্যাঁ, ভাত খেলো, রহিম এট রাইস, তাই না? বলেন। এবার আপনি যদি বলেন যে রহিম পুরো ভাতটাই খেলো, পুরো ভাতটাই খেলো, ভাতটাই খেলো, খুব খেয়াল করে দেখেন। আচ্ছা, এই যে পুরো শব্দটা দিয়ে, পুরো মানে কিন্তু সবটুকু বোঝাচ্ছে। পুরো মানে এখানে কি বোঝাচ্ছে? বেশ প্রায় সবটুকু বোঝাচ্ছে, কি প্রায় সবটুকু, হ্যাঁ, প্রায় পুরোটাই অথবা প্রায় সবটুকু বোঝাচ্ছে। এবার এই প্রায় সবটুকু বা পুরো কি খাইছে? সে ভাত খাইছে। তাহলে ভাতকে এই শব্দগুলো মডিফাই করবে। হ্যাঁ, প্রায় সবটুকু পুরো শব্দটি মডিফাই করবে কাকে? ভাতকে। অথবা মাছ খাইলে মাছ খেয়ে, দুধ খাইলে দুধ খেয়ে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে ভাত অথবা মাছের আগে প্রায় অথবা সবটুকু এই শব্দটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো প্রায় অথবা সবটুকু ইংলিশ হচ্ছে প্রিয় ভাই বোন আমার অলমোস্ট। অলমোস্ট, তাহলে এই অলমোস্ট শব্দটা আপনাকে কোথায় দিতে হবে? ভাতের আগে, হ্যাঁ, বা মাছের আগে, বা যেটা খাবে সেটার আগে। প্রায় সবটুকু মাছ, সবটুকু ভাত, সবটুকু দুধ, সবটুকু পানি, তাহলে যেটা খাইছে তার আগে দিতে হবে অলমোস্ট শব্দটি। তাহলে অলমোস্ট শব্দটি যেটা খাইছে তার আগে দিতে হবে। তাহলে অলমোস্ট ভাত হইলে, সরি, অলমোস্ট ভাত হইলে রাইস, মাছ হইলে অলমোস্ট ফিশ, ঠিক আছে? আর যেহেতু বলতেছে পুরু, পুরু, পুরু শব্দের অর্থ হচ্ছে আবার হোল। এই যে দা, একটু পিছনে লিখে দিলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই অলমোস্ট শব্দটার আগে এই যে ফিশ শব্দটা তো থাকবে, অর্থাৎ অলমোস্ট ফিশ। ওকে, ফাইন। আর এই পুরো শব্দটার কারণে, হ্যাঁ, পুরো সব বা সবটুকু, তাহলে দা হোল, দা হোল, দা হোল ফিশ। দা হোল ফিশ মানে হচ্ছে সবটুকু মাছ, পুরোটা মাছ, সবটুকু মাছ, পুরোটা মাছ। আর অলমোস্ট মানে হচ্ছে প্রায়, প্রায়। তাহলে প্রায় সবটুকু মাছ, প্রায় সবটুকু মাছ, প্রায় সবটুকু মাছ, অর্থাৎ অলমোস্ট দা হোল ফিশ। তাহলে রহিম খেলো, হ্যাঁ, এইটুকু ঠিকঠাক আছে, রহিম খেলো। দেখেন রহিমের পরে এই যে খেলো শব্দটা নাই, তাহলে এটা কাটা পড়ে গেল বাদ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এখানে রহিমের পরে কি আছে? খেলো আসছে। ওকে, রহিম খেলো, রহিম খেলো। ওকে, ফাইন। কি খাইছে? প্রায় সবটুকু মাছ। প্রায় মানে হচ্ছে অলমোস্ট, তাহলে অলমোস্ট শব্দটা নাই এখানে, অলমোস্ট শব্দটা পিছনে চলে গেছে, খেয়াল করছেন? তাহলে উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, ফাইন, কাটা। তাহলে কি হবে? প্রায়, প্রায় মানে হচ্ছে অলমোস্ট, সবটুকু মানে হচ্ছে হোল, মাছ মানে হচ্ছে ফিশ। আনসার হবে এ। ক্লিয়ার? তাহলে রহিম খেলো প্রায় সবটুকু মাছ, তাহলে রহিম খেলো এটা ঠিক রাখতে হবে, রহিম খেলো এটা ঠিক রাখতে হবে। তাহলে রহিম খেলো মানে রহিম ইট, এই যে এখানে ঠিক আছে, এটা কাটা, এটা কাটা, এইখানে ঠিক আছে। তাহলে রহিম খেলো, রহিম খেলো, কি খেলো? প্রায় সবটুকু মাছ। প্রায় শব্দটা নাই, এই জন্য কাটা। প্রায় সবটুকু মাছ, প্রায় সবটুকু মাছ, প্রায় পুরোটা মাছ, এরকম আর কি। ক্লিয়ার? আজীবনে ভুল হবে? ওই ক্লিয়ার?
পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার? ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার মাশাআল্লাহ। রহিম খেলো প্রায় পুরো মাছ। আমার যদি পাখির মতো দাঁড়া থাকতো, দেখি এটা কে পারে, কে পারে, দেখি এটা কে পারে। সবাই দেখি কে পারে, কে পারে। দেখি কে পারে। দেখি এটা কে পারে। ধন্যবাদ, যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। অনেক ভাই বোন চেষ্টা করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন ভাই, বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, দেখেন এইখানে একটা দুইটা ব্যাপার, হ্যাঁ, দুইটা অনুবাদ। দেখেন, আমার যদি আমার যদি এটা তো একটা ফিক্সড লাইন, হুম, এনিথিং থাকতো, খেয়াল করেন, হ্যাঁ, আমার যদি ধরেন পাখির মতো ডানা থাকতো, আচ্ছা ডানা থাকতো, আমি লিখলাম ডানা থাকতো, খুব খেয়াল করেন, হ্যাঁ, থাকতো, আচ্ছা, অনেক টাকা থাকতো, অনেক টাকা থাকতো, দামি একটা গাড়ি থাকতো, দামি একটা গাড়ি থাকতো, থাকতো, সুন্দরী সুন্দরী একটা বউ থাকতো, একটা বউ থাকতো, প্রতিদিন 500 টাকা নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করতাম, তাই না? আচ্ছা, ওকে। অর্থাৎ এরকম থাকা থাকি যদি বোঝাইতো আর কি, হ্যাঁ, আমার যদি পাখির মতো ডানা থাকতো, অনেক টাকা থাকতো, অনেক দামি একটা গাড়ি থাকতো, সুন্দর একটা, সরি তুকু, সুন্দরী একটা বউ থাকতো, আমি সারাদিন, হ্যাঁ, মাথায় তুলে নাচতাম। ওকে, ভালো, নাচেন। আচ্ছা, এবার এই যে থাকতো, থাকা থাকি ব্যাপারটা, হ্যাঁ, খেয়াল করেন, সবগুলো থাকতো 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 বোঝাচ্ছে। এটা একটা এক ধরনের স্ট্রাকচার। আর একটা হচ্ছে আমি যদি এই যে আমি যদি, এটা তো ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, রাজা হতাম, রাজা হতাম, রাজা হতাম, খুব খেয়াল করেন, 3 ধরনের ট্রান্সলেশন এখানে পরীক্ষা আসে। রাজা হতাম, আমি যদি ধনী হতাম, ধনী হতাম, আমি যদি সুন্দর হতাম, সুন্দর হতাম, নায়ক হতাম, নায়ক হতাম, তাহলে একটা নায়িকা বিয়ে করতাম, তাই না? আচ্ছা, আচ্ছা, আমি যদি রাজা হতাম, ধনী হতাম, হতাম মানে তাম 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 হতাম, রাজা হতাম, ধনী হতাম, গরিব হতাম, ফকিন্নি হতাম, হ্যাঁ, ফকিন্নি হইতে কেউ চায় না অবশ্য, যাই হোক, তাহলে এটা একটা গেল স্ট্রাকচার, হ্যাঁ, খেয়াল করেন, দুইটা স্ট্রাকচার গেল, হ্যাঁ, একটা হচ্ছে হতাম হতাম হতাম, আর হচ্ছে থাকতো 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 থাকতো। লেখলে ভালোই তো, যাই হোক। আরেকটা আছে, সেটা হচ্ছে আমি যদি, আমি যদি, এটা ঠিক থাকবে, এটা ফিক্সড, আমি যদি, এটা ফিক্সড, রাজা হতে পারতাম, রাজা হতে পারতাম, 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 ধনী হতে পারতাম, ধনী হতে পারতাম, পারতাম, নায়ক হতে পারতাম, হতে পারতাম, পারতাম। তাহলে আমরা 3 ধরনের ট্রান্সলেশন পেয়ে গেলাম, হ্যাঁ, বাংলায় 3 ধরনের। একটা হচ্ছে
পারতাম পারতাম, খুব খেয়াল করেন, পারা মানে ক্যান, আর পারতাম মানে হচ্ছে ভাইয়া কুড, পাস্ট টেন্সে ক্যান হয়ে যায় কুড। ওকে ফাইন। এবার দেখেন এই শুরুর অংশটা সেম থাকবে, হয় ইফ থাকবে অথবা এটা আই উইশ থাকবে, যে কোনো একটা দিলেই হয়, সমস্যা নেই। হ্যাঁ, শুরুর অংশটা অর্থাৎ আমি যদি খুব খেয়াল করেন, আমি যদি মানে হচ্ছে ভাইয়া, আমি যদি মানে হচ্ছে ইফ অথবা আই উইশ। এবার দেখেন, আমি যদি হালিমাতুস সাদিয়া, আমার যদি একটা সুন্দর জামাই থাকতো, ইস কি করতা, হ্যাঁ জামাই থাকলে, জামাই থাকলে কি করতা, সকালে বিকালে খালি কান ধরে উঠবোস করাইতা না। হুম, আচ্ছা তারপর দেখেন কি হবে আমার, তাহলে ক্যান মানে হচ্ছে পারা, আর কুড মানে হচ্ছে পারতাম, পাস্ট টেন্সে ক্যান হয়ে যায় কুড। তাহলে আমি যদি রাজা হতে পারতাম, খুব খেয়াল করেন, আমি একটা লিখে দিচ্ছি, এই টাইপের সবগুলো আপনারা পারবেন। আই উইশ অথবা ইফ আই কুড কুড বি এ কিং, আমি যদি রাজা হতে পারতাম। এরপরে আপনি এটার সাথে যা লাগাই দেন, অর্থাৎ আই উইশ আই কুড বি, ঠিক আছে। হুম, আই কুড বি, এরপর আপনি যা দেন, আমি যদি রাজা হতে পারতাম, তারপর আমি যদি ধনী হতে পারতাম, আই উইশ, হ্যাঁ, আই কুড বি এ রিচ ম্যান, এ রিচ ম্যান। হুম, অথবা আমি নায়ক হইতে পারতাম, আই উইশ আই কুড বি এ সিঙ্গার, আমি যদি সরি গায়ক হইতে পারতাম, হ্যাঁ, আই উইশ আই কুড বি এ সিঙ্গার, আই উইশ আই কুড বি আ রিচ ম্যান, আই উইশ আই কুড বি আ সিঙ্গার, অ্যান অ্যাক্টর, সামথিং এলস। এটা এটা একটা গেল। আর হচ্ছে আমি যদি রাজা হতাম, এই দেখেন, আমি যদি রাজা হতাম মানে এই যে আপনি চাইলে দিতে পারেন ইফ, অথবা আপনি চাইলে দিতে পারেন আই উইশ, অর্থাৎ এই অংশটা সেম থাকবে, এটা চেঞ্জ হবে না, আই উইশ, ঠিক আছে, এটা সেম থাকবে। ওকে, এরপরে কি, এরপরে ওয়ার আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, যখন তাম তাম থাকবে, হতাম থাকবে, তখন বিভার্ব হবে, ঠিক আছে, মনে রেখেন। পারতাম বললে কুড হবে, তাম তাম বললে হতাম হতাম, তখন হবে আপনার বিভার্ব হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি যদি রাজা হতাম, তারপরে আই উইশ আই ওয়ার কি আছে, ধনী হতাম, আই ওয়ার এ রিচ ম্যান, অথবা আই ওয়ার রিচ, আই উইশ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আমি আই উইশ আই ওয়ার এ সিঙ্গার, আই উইশ আই ওয়ার এ সিঙ্গার, আমি যদি সিঙ্গার হতাম, হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা তারপর দেখেন, ফাইনালি থাকতো, থাকা মানে কি ভাইয়া, মনে রাখবেন, থাকা মানে হচ্ছে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ, থাকা মানে হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে এই হ্যাভ অথবা হ্যাজটা কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়, খুব খেয়াল করেন। থাকা মানে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, বাড়ি আছে, আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ কার, আমার একটা বাড়ি আছে, গাড়ি আছে, এটাই পাস্ট টেন্সে হ্যাড হয়ে যায়। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ বউ, আমার একটা বউ ছিল, এরকম আর কি। তো যখন বোঝাবে, থাকতো বোঝাবে, তখন কি হবে দেখেন ব্যাপারটা, ইফ অথবা আই উইশ আই হ্যাড, এই যে কি থাকতো, এই যে ডানা থাকতো, আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, অর্থাৎ সহজ কথা আই উইশ আই হ্যাড হবে ব্যাপারটা। হ্যাঁ, তারপরে আমার যদি কি থাকতো, একটা সুন্দরী বউ থাকতো, আই হ্যাড এ সুন্দরী বউ। তারপরে আই উইশ আই হ্যাড এ ধরেন কথার কথা ভ্যালুয়েবল কার, অথবা আই উইশ আই হ্যাড এ কার, এরকম আর কি। এই হচ্ছে ব্যাপার। অনেক সময় এই হ্যাড থাকলে এই হ্যাড দিয়েও বাক্যটা শুরু করা যায়, অর্থাৎ আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, অথবা আই উইশ আই হ্যাড এ কার, এভাবে না বলে আপনি চাইলে এটা হ্যাডটাকে মানে শুরুতেও দিয়েও আপনি করতে পারেন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অথবা হ্যাড আই হ্যাঁ হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অথবা আপনি কি বলতে পারেন, হ্যাড এ কার, এরকম কিছু একটা বলতে পারেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আপনি হচ্ছে চাইলে এই তিন ধরনের প্রশ্ন পরীক্ষা থাকে। একটা হচ্ছে আমার যদি থাকতো, খুব খেয়াল করেন, একটা হচ্ছে আমার যদি থাকতো মানে মানে হ্যাড হবে, আই উইশ আই হ্যাড। আমি যদি হতাম, তাহলে আই উইশ আই ওয়্যার হবে। আমি যদি পারতাম, তাহলে আই উইশ আই কুড বি হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এখানে থাকতো বোঝাচ্ছে, থাকতো মানে একটা হেড লাগবে, থাকতো বুঝাইলে হেড লাগবে। হ্যাঁ, তাহলে হেড নাই, এখানে কাটা, হেড নাই, এটাও কাটা। এখানে আই উইশড দিয়েছে, উইশড আসলে এরকম আসলে হয় না। তাহলে কি হবে, এই যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি একটা চাকরি থাকতো। ওকে,
তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি একটা কি থাকতো, পাখির মতো ডানা থাকতো। হ্যাঁ, আই উইশ আই হ্যাড এ জব, আমার যদি একটা চাকরি থাকতো। ঠিক আছে, আমার ছেলে সুন্দরী বউ সুন্দরী জামাইয়ের কথা শুনে হাসতেছে। দীপ্তি রানী, তাই না? দীপ্তি রানী, হ্যাঁ বান্ধবী, হ্যাঁ, ছেলেকে এখনই ট্রেনিং দিচ্ছেন না? হুম, এ বান্ধবী, ছেলেকে এখনই ট্রেনিং দিচ্ছেন? দেখি এটা একেবারে পরেরটা দেখেন তো ভাইয়া, ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি। ক্রাই ডাউন এটার মানে কি বলেন দেখি কি পারে, দেখি এটাকে পারে। দ্রুত দ্রুত। তাজকিয়া ইসলাম, আমার যদি ঘোরাঘুরি করার মতো একটা মানুষ থাকতো, না মানুষ না থেকে এটা সরাসরি তো বলা যায়, আমার যদি ঘোরাঘুরি করার মতো একটা স্বামী থাকতো। হ্যাঁ। আচ্ছা, দেখি দেখি এটাকে পারে, দ্রুত। এবার দেখেন, এটা কিন্তু চমৎকার একটা বাক্য, ক্রাই ডাউন। ক্রাই ডাউন মানে কিন্তু, মানে ক্রাই মানে কান্না করা, ডাউন মানে নিচে, নিচে কান্না করা, ব্যাপারটা এমন না। ক্রাই ডাউন মানে হচ্ছে ছোট করে দেখা। কি করে দেখা? ছোট করে দেখা। তো বলতেছে ডু নট, দেখবা না, ক্রাই ডাউন ছোট করে কাকে? ইউর এনিমি, তোমার শত্রুকে। তাহলে শত্রুকে কখনো ছোট করে দেখবা না। শত্রুকে কখনো ছোট করে বা খাটো করে দেখবা না। আনসার হবে বি, শত্রুকে কখনো ছোট করে বা খাটো করে দেখা যাবে না। তাহলে কি হবে? বিপদ হবে। কি হবে ভাই বোন আমার? বিপদ হবে। হ্যাঁ, ওকে। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? দেখেন, কখনো 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 কোথাও গিয়ে ফেরত আসার ক্ষেত্রে বিন টু ব্যবহৃত হয়। বিন টু ব্যবহৃত হয়। হুম। আর হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড থাকলে এই টুটা হয় না, বাকি সব ঠিকঠাক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি কুয়াকাটা গিয়ে আমরা কি থাকি না ফেরত চলে আসি? কুয়াকাটা গিয়ে আমরা কিন্তু আবার ফেরত চলে আসি আমাদের নিজ এলাকায়। কোথাও গিয়ে ফেরত আসার ক্ষেত্রে বিন টু ব্যবহৃত হয়। তো আমাদেরকে কোনোভাবে বিন টু খুঁজে বের করতে হবে। সো বিন টু নাই কাটা, বিন টু নাই কাটা, বিন টু নাই, এক প্রশ্নে বিন টু আছে, আনসার হবে সি। এটাই যদি কুয়াকাটা না বলে এখানে বলতো তুমি কি কখনো বিদেশ গিয়েছো? বিদেশ গিয়েছো, বিদেশ মানে হচ্ছে ভাই অ্যাব্রোড। হ্যাঁ, বিদেশ মানে কি ভাই আমার? অ্যাব্রোড। তখন এই টুটা হইতো না, টুটা কাটা যেত। হ্যাঁ, বাকি সব ঠিক থাকতো। এ বি আর ও এ ডি, অ্যাব্রোড। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, তখন হইতো হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, টুটা হইতো না। কারণ আমরা এটা আপনাদেরকে অলরেডি পড়িয়েছি, হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, এদের আগে টু হয় না। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, এদের আগে টু হয় না। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, তুমি কখনো বিদেশ গিয়েছো? হ্যাঁ, অ্যাব্রোড না থাকলে টু হবে, সমস্যা নাই। এরকম হবে আর কি। অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, তুমি কখনো কুয়াকাটা গিয়েছো? পরীক্ষায় কুয়াকাটা থাকবে না, অনেক সময় থাকবে কক্সেস বাজার। কক্সেস বাজার, তখন আপনি কি বলবেন? হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা, এরকম হবে আর কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, তুমি কখনো বিদেশ গিয়েছো? অল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া হালিমুল কারীম। দেখছেন ভাইয়া, বলতে বলতে চলে আসছে, আলহামদুলিল্লাহ। কি অদ্ভুত ব্যাপার না, আল্লাহর কুদরত, তাই না? বলেন, বলতে বলতেই চলে আসছে। দেখি এটা কে পারে, কে পারে, দেখি এটা কে পারে, কে পারে, দেখি দ্রুত, দেখি দেখি কে পারে, দ্রুত। মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে, বাহ, গুড। সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছেন, বললাম না আপনারা পারবেন ইনশাল্লাহ।
পারবেন ইনশাল্লাহ, মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেরেছেন, এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, প্রিয় কলেজের ভাই বোন। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড? এই যে আনসার হবে বি। সবারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিন টু মানে কি বললেন স্যার? বিন টু মানে কি বললাম স্যার? কোথাও গিয়ে আবার ফেরত আসার ক্ষেত্রে বিন টু ব্যবহৃত হয়। কোথাও গিয়ে আবার ফেরত আসলে বিন টু ব্যবহৃত হয়। কক্সবাজার গিয়ে আমরা ফেরত চলে আসি, বিদেশে গিয়ে আমরা ফেরত চলে আসি, কুয়াকাটা গিয়ে আমরা ফেরত চলে আসি। পায়রা বন্দর কর্তৃপক্ষতে আসছে। ঢাকা কি জন্য বিখ্যাত? মনে রাখবেন, কোনো কিছু কি জন্য বিখ্যাত, জন্য আপনার মানে ফেমাস ফর ব্যবহৃত হয়। ফেমাস ফর, ফেমাস ফর। তাহলে ফেমাস ফর নাই কাটা, ফেমাস ফর নাই কাটা। এখানেও ফেমাস ফর আছে, এখানেও ফেমাস ফর আছে। হ্যাঁ, এবার হ্যাঁ, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। হোয়াট, এই যে এখানে ভার্বটা মানে উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আগে ভার্ব হবে, হ্যাঁ আগে ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। প্রশ্ন মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। প্রশ্ন মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। প্রশ্ন মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি বাক্য, আগে আপনাকে অবশ্যই ভার্ব দিতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে আপনাকে আগে ভার্ব দিতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আগে ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, তিনটা অপশন বাদ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। অটো অটো আনসার হবে। তাহলে আপনি বুদ্ধি থাকলে অটো আনসার করতে পারবেন। বুদ্ধি থাকলে কিভাবে আনসার করতে পারবেন প্রিয় ভাই বোন আমার? অটো, আলহামদুলিল্লাহ বলবেন না? অটো আনসার করা সম্ভব। বুদ্ধি থাকলে অটো আনসার করা সম্ভব। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার, গুড। বুঝছেন? বুদ্ধিটা তো বুঝছেন তো? আমার বুদ্ধি ক্লিয়ার না মোটামুটি? বুদ্ধি ক্লিয়ার? আর জীবনে ভুল হবে? মানিকেরা, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। পারবো ইনশাল্লাহ, গুড। আচ্ছা, তারপরে দেখেন বাঁচো এবং বাঁচতে দাও। বাঁচো এবং বাঁচতে দাও। দেখেন, বাঁচো মানে কি? তুমি নিজে বাঁচো। তাহলে বাঁচো মানে হচ্ছে ভাই লিভ, তুমি নিজে বাঁচো। এন্ড আপনার হচ্ছে অন্যকে বাঁচতে দাও মানে হচ্ছে ভাই লেট লিভ। লেট লিভ। আমরা বলি না তাকে যেতে দাও, লেট হিম কাম। হ্যাঁ, বলি না, মনে আছে? লেট মি গো, আমাকে যেতে দাও। আমাকে বাঁচতে দাও, লেট মি লাইভ। লেট মি লাইভ। আমাকে বাঁচতে দাও, বা লেট মি লিভ। তাহলে লিভ মানে নিচে বাঁচো, নিজে বাঁচো। অন্যকে বাঁচতে দাও মানে লেট লিভ। লেট নাই কাটা, লেট নাই কাটা। লেটের পরে কখনো টু হয় না, তার মানে এটাও কাটা। আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, গুড গুড। একজন বোন আমার 3টা নোট খাতা করেছে, হ্যাঁ দেখছেন? এইগুলাকে বলে ডেডিকেটেড। এরা জীবনে ভালো কিছু করতে পারবে মাশাআল্লাহ। হ্যাঁ, কয়টা নোট খাতা করছে দেখেন? 3টা নোট খাতা করছে। হ্যাঁ, এই যে আমাদের সরি এমদাদুল হক ভাইয়া, মাশাআল্লাহ। মার্জানা ফিমা স্যার, অটো আনসার করার বিষয়টা সেই লাগে, তাই না ভাই? আমার লাইভ ক্লাস খুব একটা করা হয় না, তবে রেকর্ড ক্লাস দেখে অলরেডি 3টা খাতা নোট করা হয়েছে, মাশাআল্লাহ, গুড। এমদাদুল ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় কলেজের ভাই আমার। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যত নোট করতে পারবেন তত ভালো হবে। রেকর্ড ক্লাস দেখে দেখে নোট করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, মানব জাতি এখন সংকটাপন্ন। সংকটাপন্ন ইংলিশ হচ্ছে ভাই অ্যাটিস্টেক। তো আপনাকে খুঁজে খুঁজে অ্যাটিস্টেক শব্দটা বের করতে হবে। অ্যাটিস্টেক শব্দটা না পাইলে আপনি আনসার হবে না। অ্যাটিস্টেক নাই, অ্যাটিস্টেক নাই, অ্যাটিস্টেক নাই। এই যে অ্যাটিস্টেক শব্দটা আছে, তার মানে আনসার হবে অটো ডি। ম্যানকাইন্ড ইজ অ্যাটিস্টেক নাও। মানব জাতি এখন কি? সংকটাপন্ন। মানব জাতি এখন সংকটাপন্ন, অর্থাৎ বিপদে আছে। মানব জাতি এখন কিসে আছে? বিপদে আছে। মানব জাতি এখন কিসে আছে ভাই বোন? বিপদে আছে বা সংকটে আছে। মানব জাতি এখন বিপদে আছে অথবা কিসে আছে? সংকটে আছে, এরকমটাই বোঝানো হচ্ছে আর কি এখানে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় মানিকেরা? 89 কি হয়েছে বোন? আচ্ছা, 89 ব্যাপারটা হচ্ছে ঢাকা কি জন্য বিখ্যাত। মনে রাখবেন, এই যে বিখ্যাত ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি ফেমাস, FAMOUS, ফেমাস। আর ফেমাসের সাথে প্রিপোজিশন হিসেবে ফর হয়, ফর হয়। হ্যাঁ, ওকে গেল এটা। তাহলে এখানে ফেমাসের সাথে ফর নাই কাটা, ফর নাই কাটা, দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। আচ্ছা, এখানেও ফর আছে, এখানেও
ফর আছে, হ্যাঁ এই দুটো অপশনে ফর আছে, ফর থাকলেই হবে না। আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে ভার্ব লাগে পরে সাবজেক্ট, তাহলে এখানে ভার্বটা নাই, হ্যাঁ ভার্বটা নাই, যেন এটাও কাটা শেষ। আনসার হবে অটো এ। এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে, ফেমাসের সাথে ফর আছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার কি ক্লিয়ার বলেন? আর জীবনে ভুল হবে বলেন? আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন? ক্লিয়ার, গুড। ক্লিয়ার, গুড। ক্লিয়ার, গুড। তারপরে দেখেন তার জন্য জায়গা করে দেওয়া, চমৎকার একটা প্রশ্ন। আল্লাহ, দেখি এটা কি পারে। তার জন্য জায়গা করে দাও। সবাই সবাই চেষ্টা করেন। দেখেন এটা খুবই চমৎকার একটা প্রশ্ন ভাই বোন আমার, খুবই চমৎকার একটা প্রশ্ন। তার জন্য জায়গা করে দাও। দেখুন জায়গা করে দাও মানে হচ্ছে ভাইয়া রোম। রোম মানে হচ্ছে ভাইয়া জায়গা থাকা, জায়গা থাকা, জায়গা থাকা, কেমন? আর নো রোম মানে, নো রোম মানে হচ্ছে জায়গা না থাকা, জায়গা না থাকা। আর জায়গা করে দেওয়া মানে হচ্ছে মেক রোম। মেক রোম, মেক রোম, মেক রোম মানে হচ্ছে জায়গা করে দেওয়া। মেক রোম মানে জায়গা করে দেওয়া। তাহলে তার জন্য জায়গা করে দাও, তার জন্য জায়গা করে দাও মানে একটা রোম লাগবে। তাহলে রোম নাই খাটা, রোম নাই কাটা, রোম নাই, একটা অপশন রোম আছে, শেষ। আনসার হবে অটো সি। পারবো ইনশাল্লাহ প্লেয়ার? এই তো গুড, সবাই পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। মেক রোম। এবার দেখেন জায়গা নাই, হ্যাঁ তাহলে রোম মানে জায়গা থাকা, নোরোম মানে জায়গা না থাকা। তাহলে নোরোম মানে হচ্ছে জায়গা না থাকা, হ্যাঁ তাহলে জায়গা নাই, নাই, এই জায়গা নাই, জায়গা নাই, এই যে জায়গা নাই। আনসার হবে অটো সি। এই বেঞ্চে কোনো জায়গা নাই। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ মানে এই বেঞ্চে কোনো জায়গা নাই। এই বেঞ্চে কোনো কি নাই এবার আমার? জায়গা নেই। এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো কি নাই? জায়গা নাই। আবার আসছে দেখেন, একই প্রশ্ন ঘুরাই ফিরে বারবার আসে। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। রুম মানে জায়গা থাকা, নো রুম মানে জায়গা না থাকা। তাহলে জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, একটা প্রশ্ন আছে, আনসার হবে সি, শেষ। এই রুমে কোনো জায়গা নেই, রুমে কি নাই? কোনো জায়গা নেই, রুমে কোনো জায়গা নেই। ক্লিয়ার? ক্লিয়ার? এই রুমে কোনো জায়গা নাই। আচ্ছা, তারপরে দেখেন পরীক্ষা খুবই নিকটবর্তী এর সঠিক ইংরেজি কোনটি হবে? পরীক্ষা খুবই নিকটবর্তী এর সঠিক ইংরেজি কোনটি হবে? পরীক্ষা খুবই নিকটবর্তী, পরীক্ষা খুবই সন্নিকটে অথবা কাছাকাছি। কাছাকাছি মানে হচ্ছে নকিং এট দ্য ডোর, মনে রাখবেন, নকিং এট দ্য ডোর, নকিং এট দ্য ডোর। পরীক্ষা কাছাকাছি মানে এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। পরীক্ষা কাছাকাছি মানে এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, অর্থাৎ পরীক্ষা খুবই কি সন্নিকটে অথবা খুবই নিকটবর্তী অথবা খুবই কাছাকাছি মানে নকিং এট দ্য ডোর, নকিং এট দ্য ডোর। এরপরে হি আউট অফ লাক। আউট অফ লাক মানে কি? ভাগ্যের বাইরে। এই দেখেন, দেখছেন একদম হুবহু আক্ষরিক মেরে দিচ্ছে। বলেন তার ভাগ্য দূরে, বলেন তার কপাল পুড়েছে। বলেন আউট অফ লাক মানে হচ্ছে তার পোড়া কপাল। তার কি কপাল? পোড়া কপাল। আউট অফ লাক মানে তার পোড়া কপাল। তার কি কপাল? পোড়া কপাল। তার কি কপাল? পোড়া কপাল। হি ইজ আউট অফ লাক মানে তার পোড়া কপাল। হি হ্যাজ গন টু ডগস। গন টু ডগস মানে হচ্ছে ভাই গোল্লায় যাওয়া। কোথায় যাওয়া? গোল্লায়। তো দেখেন এই যে ডগ, ডগ মানে কি? কুত 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 কুত, কুকুর। তাহলে ডগ মানে হচ্ছে কুকুর। সরাসরি কোনো বাক্যে কুকুর থাকলে সেটা আগে কাটবেন।
কারণ অনুবাদগুলো অনেক সময় আক্ষরিক হয় না। তাহলে কুকুর আছে এই জন্য কাটা, কুকুর আছে এই জন্য কাটা, কুকুর আছে এই জন্য কাটা। একটা প্রশ্ন কুকুর নাই, আনসার হবে ডি। কারণ অনুবাদগুলো আক্ষরিক হয় না, ভাবানুবাদ হয়। অনুবাদগুলো আক্ষরিক হয় না, কি হয় প্রিয় ভাই বোন আমার? ভাবানুবাদ হয়। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন পারবো ইনশাল্লাহ? গুড, পারবো ইনশাল্লাহ। ওকে, ইটস আ লং স্টোরি। ইটস আ লং স্টোরি মানে হচ্ছে সে অনেক কথা। ইটস আ লং স্টোরি মানে সে অনেক কথা। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, এই ছোট ছোট বাক্যগুলো পরীক্ষায় প্রচুর আসে। ইটস আ লং স্টোরি মানে সে অনেক কথা। তাহলে কথা নাই কাটা, কথা নাই কাটা, কথা নাই কাটা, একটা ফোনে আছে কি অনেক কথা। তার মানে আনসার হবে সি, সে অনেক কথা। আনসার হবে কি ভাইয়া? সি, সে অনেক কথা। পুড়েছে, তার কপাল পুড়েছে, তাই না? সে অনেক কথা, সে অনেক কথা। দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল। গ্রেট ট্রাবল মানে হচ্ছে মহা সংকট। গ্রেট ট্রাবল মানে হচ্ছে মহা সংকট। গ্রেট ট্রাবল মানে কি আমার? মহা সংকট, মহা সংকট, মহা সংকট। তাহলে লোকটি মহা সংকটে পড়েছে। লোকটি মহা সংকটে কি আমার পড়েছে। তাহলে মহা সংকট নাই কাটা, নাই কাটা, নাই কাটা, একটা অপশন আছে, আনসার হবে এ। দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল। লোকটি মহা সংকটে পড়েছে। লোকটি মহা সংকটে কি পড়েছে? লোকটি মহা সংকটে পড়েছে। এন্ড দেন ফাইনালি, দিনে দিনে বাংলাদেশ উন্নতি করুক। সো এটা কারোর জন্য আপনি দোয়া করলেন, হ্যাঁ, দোয়া, দোয়া, দোয়া অথবা ইচ্ছা এরকম যদি বোঝায় সেক্ষেত্রে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়। অপটেটিভ সেন্টেন্স হয়। আর অপটেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত মে দিয়ে। হ্যাঁ, মে ইউ বি এ ডক্টর, তুমি ডাক্তার হও। মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষা পাস করো। হ্যাঁ, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ, তাহলে বাংলাদেশের জন্য দোয়া করতেছি আমরা যে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। এটা একটা দোয়া, শুভকামনা। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স শুরু হবে মে দিয়ে। তাহলে মেনাই কাটা, মেনাই কাটা, মে থাকলেও হবে না। আমরা দেখি আর কি সমস্যা আছে। এই সাকসেস মানে সফল হওয়া, প্রসপার মানে উন্নতি করা। তো এখানে বলা হচ্ছে উন্নতি করা, সফল হওয়ার কথা বলে নাই, তার মানে আনসার হবে ডি। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে পড়াশোনা করতে হয় সিস্টেমে, আনসার করতে হয় সিস্টেমে। পড়াশোনা করতে হয় কি ভাইয়া? সিস্টেমে। আনসার করতে হয় সিস্টেমে। সিস্টেম জানলে আপনার জন্য কি হবে? সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সিস্টেম জানলে একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? গুড। যাই হোক, আজকে আমরা আর পড়াবো না, 100 পর্যন্তই রাখবো। সো যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসলে পারবো কিনা ইনশাল্লাহ। আর সবসময়ের মতো আপনাদের কাছে একটা আবদার থাকবে, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তো আপনাদের পরিচিত সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার মতো সহজে ইংরেজি শিখবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তো সত্যিকার অর্থে আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি যাদের ভালো চান, তাদেরকে আমাদের কোর্সের কথা বলতে পারেন। আশা করি তাদেরও জীবনে উন্নতি হবে, আপনার মতো সহজে ইংলিশ শিখে তারাও ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আর আপনারা চাইলে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের নিবন্ধনের কিন্তু নতুন ব্যাচ রয়েছে। কোর্স ফি মূলত 3000 টাকা। আপনারা চাইলে মাত্র 1199 টাকা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তির জন্য এই নাম্বারে জাস্ট 1199 টাকা সেন্ড মানি করলেই হবে। ক্লিয়ার ভাই বোন আমার? সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল। আমি আবার বলছি, আমি কিন্তু আপনাদেরকে খুব বেশি একটা ফোর্স করি না। কেন? কারণ অলরেডি আপনারা আমার ব্যাপারে জানেন যে আমি আপনাদেরকে কতটা ভালোবেসে, যত্ন করে, মায়া করে পড়াই। সেই জন্য আমি কিন্তু খুব বেশি একটা আপনাদেরকে কি করি না বলেন, ফোর্স করি না। এই জন্য আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, প্রিয় কলেজের মানিকেরা, এটা কাজে লাগায় ফেলেন ইনশাল্লাহ। কেমন? 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান নিবন্ধন পরীক্ষার্থী। কেন? কারণ এমন নিবন্ধন পরীক্ষা এর আগে আর কখনো হয়নি। মানে শুধু প্রিলি প্লাস ভাইভা পাস করলে আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে তো অনেকগুলো ধাপ পেরোতে হতো, প্রিলি, লিখিত, যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। এখন লিখিত টিখিত কিচ্ছু নাই, শুধু প্রিলি প্লাস ভাইভা, শুধু প্রিলি প্লাস ভাইভা। তো ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আশা করি সেরা কিছু পাবেন। এমন কে কে আছেন যে অলরেডি স্যার আমি কিন্তু ভর্তি হয়ে গেছি, আমাদেরকে কমেন্টে জানান। এমন কে কে আছেন যে স্যার আমি আজকে ভর্তি হবো ইনশাআল্লাহ?
হ্যাঁ, আমার ভাইকে আজকে ভর্তি করাবো, বোনকে করাবো, ভাতিজাকে করাবো, ভাগিনাকে করাবো। আপনার যদি পরিচিত কেউ থাকে বন্ধু, তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। কেমন কি ভাই বোন আমার? হ্যাঁ, এই নাম্বারে 01767265758 বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিলেই হবে ইনশাল্লাহ। ক্লিয়ার প্রিয় মানিকেরা? ওকে, আলহামদুলিল্লাহ। নিজম রাতে তারা, হ্যাঁ অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া রইল। আর একটা ব্যাপার আমি বারবার বলছি, সফল হইতে না পারলে এই পৃথিবী আপনাকে দাম দিবে না। এই পৃথিবী বড় ভয়ঙ্কর জায়গা, এই জন্য আপনাকে যে কোনো মূল্যে সফল হইতেই হবে প্রিয় ভাই বোন আমার। যে কোনো মূল্যে সফল হইতে হবে, যে কোনো মূল্যে সফল হইতে হবে, সফল হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই। এই জন্য যারা যে কোনো মূল্যে সফল হইতে চান, যে কোনো মূল্যে ইসলাম নিবন্ধনে পাশ করতে চান, যে কোনো মূল্যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চান, তারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স হবে ইনশাআল্লাহ। আপনি একা একা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে যতটুকু শিখবেন, আমাদের স্যারদের একটা ক্লাস এর থেকে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই। যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি সেরা কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ থাকেন। সবার জন্য অনেক 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 দোয়া রইল প্রিয় ভাই বোন আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।